আমরা স্পটিং এরর করব আজকে 30 খানা। দেখবো তুমি 30-এ কত পাও। প্রত্যেকে যারা দেখছো ক্লাসেস বা যারা অনলাইন ক্লাসেস করছো, তোমরা জানো যে স্পটিং এররের কিন্তু আমি ডিটেইলড ক্লাসেস দুটো দিয়েছি সুন্দর করে। কি মিতুল দিয়েছি না? প্রথমে এইভাবে কিন্তু চাকরির পরীক্ষায় কোশ্চেন থাকে। অনেক সময় এই পার্ট বিটা পাশে দিয়ে দেয়, তাহলে তোমাকে বলতে হবে এ পার্টে ভুল আছে না, বি পার্টে ভুল আছে না, সি পার্টে না, ডি পার্টে না, নো এরর। প্রথম কোশ্চেন, ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাভ সাবমিটেড। তুমি দেখেই বুঝতে পারছো বাক্যের মধ্যে আছে মানে ইচ, নাউনটা প্লুরাল হোক কিন্তু ভার্বটা কি প্লুরাল হবে? তাহলে এটা কিন্তু ভুল আছে, এখানে হবে হ্যাজ। তাহলে কোনটা উত্তর হবে মানিক? অপশন বি। ক্লিয়ার? এটা আমি করিয়েছি। নাম্বার 2, নেইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস। আচ্ছা, নেইদার নরের ক্ষেত্রে আমরা জানি যে ক্লোজ টু ভার্ব মানে ভার্বের কাছাকাছি কে আছে? বহুবচন আছে, তাহলে কি ওয়াজ হওয়া উচিত? তাহলে ওয়ার হওয়া উচিত। তাহলে এই অপশন সি তে ভুল আছে। কোনো গ্রামারই কঠিন না, একটু ভেবে দেখো। সবটাই মাইন্ডসেট, একটাই প্রসেস ভালো রেজাল্ট করার। পড়ো আর ভিজুয়ালাইজ করো, পড়ো এবং ভাবো। পড়াটা আনন্দের, তো পড়াটা মজার। পড়ার টেবিলটা যদি গুছিয়ে রাখো তোমার পড়তে ভালো লাগবে। সাইকোলজিক্যালি কি বলছে? তোমার হাতের কাছে যদি জলের বোতল থাকে তুমি বেশি জল খাবে, আর যদি জলের বোতলটা সুন্দর হয়, নতুন হয়, তুমি আরেকটু বেশি জল খাবে। একই রকম ভাবে যদি তোমার পড়ার টেবিলটা গোছানো থাকে, পড়ার টেবিলটা অ্যাট্রাকটিভ হয়, তোমার ভাল লাগবে পড়তে। একই রকম ভাবে তোমার গার্লফ্রেন্ড যদি সেজে গুজে আসে, তুমি তার দিকে বেশি তাকাবে। সেটাও তাই, পড়ার টেবিলটাকে গুছিয়ে রাখো, সাজিয়ে রাখো। আমি বারবার করে এটাই বলি, প্র্যাকটিক্যালটাই বলি। পরের প্রশ্নে আসি মানিক। আমার মেয়ে তোদের সঙ্গে বসতে বসতেই দেখবি ও আলটিমেট মোটিভেটেড হয়ে যাবে। হ্যাঁ, ওয়ান অফ মাই ফ্রেন্ডস। আচ্ছা, ওয়ান অফ মাই ফ্রেন্ডস আছে, এখানে আর প্ল্যানিং হবে? যদি ওয়ান অফ দি থাকে তাহলে বা ওয়ান অফ থাকে তাহলে নাউনটা প্লুরাল হয়, কিন্তু ভার্বটা থাকুক। ওকে বিরক্ত করো না, ও থাকুক, ও বিরক্ত করছেন কেন? তাহলে এতগুলো বাচ্চার কি ছোট? তাড়াতাড়ি শোনা 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 শোনা, ভাইদের ঘুরে যাও। হ্যাঁ না, ওকে কোলে করে দিয়ে, ওটা কোলে করে দিয়ে আয়। ছেড়ে দাও ছেড়ে দাও, ঘরে চলে যাও। আমি দিয়ে আসি একটু পরে, একটু পরে পাঠিয়ে আমি কাউকে দিয়ে দিয়ে আসি। তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর প্ল্যানিং কিন্তু হবে না, তাহলে কি হবে? এখানে ইজ প্ল্যানিং হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, আমি কোশ্চেনটা তোমাদের গ্রুপে অলরেডি পাঠিয়ে দেব, চিন্তা নেই। আমি কিরণ স্যারকে দিয়ে দিয়েছি, সে তোমাদের গ্রুপে দিয়ে দেবে। আমি একটু বলেও দিই, কিরণ সমস্ত গ্রুপে দিয়ে দিবি, অর্থাৎ অফলাইন গ্রুপেও দিয়ে দিবি। এরপর হি ইজ গুড ইন ম্যাথামেটিক্স হয়, তাহলে গুডের পরে কি হয়? আমি আগের দিন বলেছিলাম গুডের পরে অ্যাট হয়। অপশন 3, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এটা ইজ হবে, আর হবে না, আমি 2-3 বার বলেছি। এরপরে শি ইনসিস্টেড, ইনসিস্টেডের পরে হয় অফ হয় নয় অন হয়, ইনসিস্টেড অন। তাহলে এখানে টু হবে না, তাহলে অন পে হবে না, হবে কি? পেইং। তাহলে উত্তরটা এই জায়গাটায় ভুল আছে। তাহলে ইনসিস্টেড অন পেইং, তাহলে এগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনস বলে। আমি আগের দিন বেশ কয়েকটা লিখিয়ে দিয়েছিলাম, বলেছিলাম মুখস্থ করতে ওই কটা। আচ্ছা, তোমরা আমায় বলো, কিছু কিছু সাবজেক্ট দেখলে মনে হয় যেগুলো বহু বচনে আছে কিন্তু আলটিমেট সেগুলো, যেমন পলিটিক্স, ম্যাথামেটিক্স, এথিক্স, এগুলো সবকটাই এস দিয়ে শেষ হয়েছে। তাহলে যেমন দ্য নিউজ, আর হবে না, কি হবে? এখানে ইজ হবে। তাহলে এইটা ভুল আছে এই জায়গায়। এরপরে এরপরে প্রশ্ন, হার্ডলি হ্যাড আই রিসিভড দেন। কোন বাক্যের মধ্যে হার্ডলি থাকলে কি দেন হয় না হোয়েন হয়? হার্ডলি হোয়েন, নো সুনার দেন, তাই না? মনে থাকে জানো। তাহলে এখানে কি হবে? হোয়েন হবে।
তাহলে এই জায়গাটা এটা ভুল আছে। চলো, হি ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট পোয়েটস দ্যাট, আচ্ছা এই যে পোয়েটস, তাহলে অবশ্যই ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস, তো ওয়ান অফ দি থাকলে নাউন তো তোমার কি হচ্ছে, বহুবচনী নাউনই হবে। কিন্তু এই যে কবি পোয়েটস বলেছে যারা, তাহলে দ্বারা কি এখানে হ্যাজ হবে? আমি তো এই দ্যাট দিয়ে এই কবিদেরকে বোঝাচ্ছি, তাহলে কি হচ্ছে? ওয়ান অফ দি থাকলে কখন, যদি ওয়ান অফ দি বয়েজ, কিন্তু একটা ক্লজ ক্রিয়েট করে ফেলেছে, একটা করে রাখতে হবে। এরপরে আসুন পরেরটায় যাই। দ্য পুলিশ, ওরা এতটাই প্রিসাইসলি পড়াশোনা করে, তুই হয়তো একটা বানান না কোথাও একটা ভুল লিখেছিস বোর্ডে লেখার সময়, এক সময় ওটা আমাকে গোল করে আমাকে পাঠিয়ে, স্যার এই বানানটা কিন্তু স্যার একটু ভুল লিখেছে, মানে এতটা প্রিসাইসলি পড়ে। আসলে ওরা বোঝে শিক্ষকের অভাব, তোর তো পাচ্ছিস কোনো ব্যাপার না, আবার না যাও দাদাকে 10 বার জিজ্ঞেস করবো কি আছে, ও ব্যাপার না, ওরা বোঝে। দ্য পুলিশ কি হবে বাবা? তাহলে দ্য পুয়ার কি হবে বাবা? দ্য রিচ কি হবে বাবা? তার মানে যদি কোনো অ্যাডজেক্টিভের আগে দি বসে সেটা বহু বচন হয়, আমি করিয়েছি, ক্লাসগুলো করতে হবে, তাহলে এটা ভুল আছে। দ্য কমিটি, এটাও আমি বলেছি যদি কমিটি একসাথে কোনো সিদ্ধান্ত নেয় তাহলে এক বচন হবে। মানে ধর এই কমিটিতে তোরা 5 জন আছিস, কিন্তু তোরা সিদ্ধান্ত একটাই নিয়েছিস, তাহলে কমিটি একটাই, 5 জন মানুষ হলেও কমিটি একটা, তাহলে এখানে হ্যাভ হবে, কি হবে হ্যাজ, তাহলে এই পার্টে ভুল আছে। ওকে, নো সুনার ডিড হি অ্যারাইভ, তাহলে নো সুনার থাকলে কি হয়েন হয়, দেন। আমরা নো সুনারের পরে ডিড লিখি বা কি লিখি, হ্যাড লিখি, আমরা ডাজ লিখতে পারি, হ্যাঁ সরি দেন হবে, তো আমি বললাম তো দেনই, নো সুনার দেন। আচ্ছা, স্কার্সলি হ্যাড শি এন্টার্ড, স্কার্সলি হ্যাড, নো সুনার হ্যাড, এখানেও কিন্তু হোয়েন হবে না, কি হবে, দেন। এরপর আচ্ছা চলে এসো পরেরটা, কোশ্চেন নাম্বার 13, হি বিহেভস অ্যাজ ইফ হি ইজ দ্য প্রিন্সিপাল, নো এরর। আচ্ছা, হি ইজ দ্য প্রিন্সিপাল না হি ওয়ার দ্য প্রিন্সিপাল? হাইপোথেটিক্যাল, হাইপোথেটিক্যাল মানে ওই যে আমি বলেছিলাম যদি আমি রাজা হতাম, তো দেখি মনে হচ্ছে যেন তুই মন্ত্রী, এরকম ব্যাপার, তাই না? দেখি মনে হচ্ছে ইউ ওয়ার, এরকম ইউ ওয়ার, তার মানে আই থট আই ওয়ার দ্য কিং অফ, তাহলে আমি যদি হতে পারতাম, সেরকম ব্যাপার। তো হি ওয়ার, এটা অপশন সি। আই উড রাদার ইউ স্টে অ্যাট হোম টুডে, এটা নো এরর, এই বাক্যে কোথাও ভুল নেই, এখানে আসলে বাক্যটাই টোটালটা আই উড রাদার সে ইউ বেটার স্টে অ্যাট হোম, এরকম হলে ভালো হতো, তো গ্রামাটিক্যালি বাক্যটায় কোনো ভুল নেই। দারুণ জিনিস শিখবো, দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেশনস, এখানে ইজ হবে না আর হবে, তুমি ভাবছো অ্যাপ্লিকেশনস কিন্তু নাম্বারটা বলেছে, তাহলে কি হবে, অপশন মেনি এ স্টুডেন্ট, তাহলে এখানে হ্যাভ হবে, ভেরি গুড অপশন। তাহলে দেখো অধিকাংশ এরর কিন্তু তোমার সিনটেক্স থেকেই আসে, ঠিক আছে। হি নট অনলি লস্ট হিজ মানি বাট অলসো হিজ পাসপোর্ট, এ বাক্যে কোথাও ভুল নেই। হি নট অনলি লস্ট হিজ মানি বাট অলসো হিজ পাসপোর্ট, এই বাক্যে কোথাও কোনো, এভরি বয় এন্ড এভরি গার্ল, কোন বাক্যের মধ্যে এভরি থাকলে আমি বলেছি ভার্বটা সিঙ্গুলার হয়, তাহলে ওয়্যার হবে না ওয়াজ হবে, ভেরি গুড। কোথাও কোনো কঠিন কিছু নেই, ইফ আই ওয়াজ ইউ হয় না আই ওয়্যার ইউ। আবার বললাম যদি আমি তোর জায়গায় থাকতাম, যদি আমি তুমি হতাম, তাহলে তোমার ঠাটিয়ে চড় মারতাম, এরকম ব্যাপার। তাহলে ইফ আই ওয়্যার ইউ। দ্য ম্যানেজার অ্যালং উইথ হিজ অ্যাসিস্ট্যান্টস, আচ্ছা তুমি তোমার মনে হচ্ছে অ্যাসিস্ট্যান্টস এর সঙ্গে, আমি বলেছি অ্যালং উইথ, টুগেদার উইথ, তাই না? এগুলো থাকলে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী তাহলে হ্যাভ হবে বাবা, হ্যাজ হবে, ভেরি গুড। ওকে, নট অনলি হিজ স্টুডেন্টস বাট অলসো দ্য টিচার, আমি বলেছি নট অনলি বাট অলসো থাকলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী করে, তাহলে ওয়্যার হবে সোনা মানিক, ভেরি গুড। তাহলে এখানে ভুল আছে, একদমই সহজ। এই রকম যদি সেট আমরা 4-5টাও সলভ করি তাহলে আমাদের পরের সেমেও কোনো অসুবিধে থাকবে না। এই 1.5 মাস অত্যন্ত ভাইটাল, এই 1.5 মাস যারা একটু গুছিয়ে পড়তে পারবে তাদের রেজাল্ট, সারা বছর কি করেছো আর ভেবে লাভ নেই, ডোন্ট গেট প্রোক্রাস্টিনেটেড, একদমই তাই, শুধু এই 1.5 মাস ফোকাসড হতে পারো, এই 1.5 মাস ভাবো যেন কোনো রকম লস না হয়, আমি ভালো করে পড়বো। এরপরে had I known about your arrival I wonder I would have
কাম টু রিসিভ, এখানে বাক্যে কোথাও, তবে মনে রাখতে হবে হ্যাড আই নোন, এক সেকেন্ড, ইয়েস, হ্যাঁ, হ্যাড আই নোন অ্যাবাউট ইউর অ্যারাইভাল, এই বাক্যে কোথাও ভুল নেই। এরর মানেই যে বাক্যে এরর থাকবে তা নয়। বহু পরীক্ষায় এমন আছে 3টে এরর কারেকশন দিয়েছে, একটাতেও এরর নেই। তার মানে এরর আছে কিনা বের করার থেকেও এরর নেই বের করাটা কিন্তু বেশি গ্রামার সেন্স লাগছে। ঠিক আছে, ক্লিয়ার? ইট ইজ দ্য হাই টাইম, মনে রাখবে যদি কোনো বাক্যের মধ্যে ইট ইজ দ্য হাই টাইম এরকম থাকে, তারপরে যেমন আমি আগের দিন বলেছিলাম কোনো বাক্যের মধ্যে যদি এগো থাকে সেটা সবসময় কি হবে, ভার্বের সেকেন্ড ফর্ম হবে। একই রকম ভাবে ইট ইজ দ্য হাই টাইম, যদি কোনো বাক্যের মধ্যে হাই টাইম থাকে তারপরেরটাও কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম হয়, তাহলে উই লিভ হবে না, কি হবে, তোমার দেখে মনে হচ্ছে প্রেজেন্ট টেন্সে তো লিভ হওয়া উচিত, তাই না? এটা হবে সবসময় পাস্ট টেন্স। মনে রাখবে, রুলস মনে রাখতে পারো। দ্য জুরি, আচ্ছা জুরি, আচ্ছা জুরি, জুরি মানে কি? আ টিম অফ জাজেস, আলাদা আলাদা ব্যক্তি, এই তারা ডিভাইড করেছে ওপিনিয়নে, যখনই আলাদা হয়ে যাবে তখন ওয়াজ হবে না, কি হবে? ভেরি গুড। আমি একটু আগে বললাম একত্রে থাকলে আলাদা আলাদা। চল নেক্সট 25 দাগ, ওয়ান শুড কিপ, এখানে একটা খুব সুন্দর জিনিস জানার, বহু পরীক্ষায় দেয়, ওয়ান শুড কিপ হিজ প্রমিসেস বা হিজ প্রমিস, কি হবে উত্তর? এখানে হবে ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস। দেখবে তোমরা এরকম অনেক সময় তোমরা ইয়েও করেছো, ভয়েস চেঞ্জ করেছো, যে ওয়ান শুড কিপ হিজ বা হার হবে না, ওয়ানস প্রমিস, একজন তার একজনেরই প্রতিশ্রুতি রাখবে। আচ্ছা, দ্য ফার্নিচার ইন দিস রুমস, ফার্নিচার ইজ হবে না আর হবে? ডেফিনেটলি ইজ হবে। আচ্ছা, হি সাকসিডেড বিকজ অফ হি ওয়ার্ক, এখানে অফটার কোনো মানে আছে? হি সাকসিডেড বিকজ হি ওয়ার্ক হার্ড, ঝামেলা শেষ, তার মানে এখানে অফটার দেওয়ার কোনো প্রয়োজন নেই। চলো নেক্সট, ইচ অফ দ্য প্লেয়ার্স, তুমি বুঝতেই পারছো এখানে ওয়্যার হবে না, কি হবে? ওয়াজ হবে। নেইদার অফ দ্য টু প্রপোজালস, নেইদার থাকলেই তো সিঙ্গুলার হচ্ছে, যদি নেইদার নট থাকলে ভেবে করতে হবে, তাহলে এখানে কি ওয়্যার হবে না, কি হবে? ওয়াজ হবে। আচ্ছা 30, কোশ্চেন নাম্বার 30, দ্য রিজন ওয়াই হি ফেইলড was because he neglected his studies। আচ্ছা, the reason বলছে, the reason এখানে why হবে না, that he failed was because he neglected, the reason যে ও কি করেছে, failed, that was because he neglected, তাহলে অপশন নাম্বার এতে ভুল আছে। এই 30টা আমরা সলভ করেছি, এই 30টাই তুমি কত পাচ্ছ, তুমি কতগুলো পারতে, তুমি ইচ থাকলে কি পারবে, এভরি থাকলে কি, নেইদার নর, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, নো সুনার হ্যাড, স্কার্সলি ওয়েন, তাই না? এগুলো তুমি পাচ্ছ, হার্ডলি ওয়েন, এগুলো তুমি পাচ্ছ। তাহলে এই কটা বেসিক নিয়ে তুমি পরীক্ষায় নাও, দেবে তুমি একটা দেবে তো পেরে যাবে।